পাহাড়ের উপরে, এখান থেকে একদম পুরো মহেশখালী দেখা যায়। অনেক উঁচু পাহাড় এটা। একটা দুর্ঘটনা ঘটেছে এখন আমার সাথে। এই হচ্ছে সেই ভাইরাল ব্রিজ, জীবনে শুরু আছে শেষ নাই, যে এগুলো কিনে নিয়ে পরে মন্দিরে পূজা দিতে ওঠে। খামি আছে, তারপরে হচ্ছে সোয়েটার ছিঁড়ে গেল টান লেগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকেও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আদিনাথ মন্দির এবং ময়নামতি পাহাড় মহেশখালীর খুবই জনপ্রিয় দুটি ভ্রমণের জায়গা, যে পাহাড়ের চূড়ায় উঠলে পুরো মহেশখালী শহর এবং কক্সবাজার পর্যন্ত দেখা যায়। আজ যাচ্ছি সেই পাহাড়ের চূড়ায় ইনশাল্লাহ। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হচ্ছে মহেশখালীর মিষ্টি পান না, এইগুলো ওই যে শুরুর দিকে কি জানি ওটা ঘাট বলে না, ঘাটের ওখানে যে বিক্রি করতেছিল। আচ্ছা জানা, এই যে পাহাড় বলি না, হ্যাঁ হ্যাঁ, চারদিকে পাহাড় নাচতে মিষ্টি পান, চারদিকে পাহাড়, হ্যাঁ হ্যাঁ, এই যে চারপাশেই পাহাড়। চারদিকে এটা হচ্ছে ময়নামতি ময়নামতি পাহাড় এটা। ওই পাহাড়টা আপনি কয়েক জায়গায় পড়ে গিয়ে দেখতে পাবেন। ও, এটার উপর উঠলে সামনে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়েও একটা না অনেকগুলো, এখানে অনেক মন্দির আছে। এটা হচ্ছে শুটিং ব্রিজ, এটার নাম। এখন আমরা ব্রিজের উপরে যাচ্ছি, যেখানে হচ্ছে শুটিং হয়। এখানে এসে নেমেছিলাম না, 13 সালে সেন্ট মার্টিনও গেছি, এখানেও আসছি। না 13 সালে যাইনি, 12 সালে গেছি সেন্ট মার্টিন। না 17 সালে যখন আসছি তখন মহেশখালীও আসা হয়, সেন্ট মার্টিনও আসা হয় নাই। এই হচ্ছে সেই ভাইরাল ব্রিজ, যে ব্রিজের মধ্যে নায়িকারা শাড়ির আঁচল দোলায় আর নাচে। এটা কোনো শেষও নাই, শুরুও নাই, কেউ বলতে পারবে না যে কোন জায়গা থেকে শুরু হয়েছে। ভালো একটা সার্ভিস দিতে পারি এদেরকে, এটা অন্য একটা বলবে। আমার নাম না হোক সেটা আমি চাই না, কারণ আমার মহেশখালী আমাদের এলাকার নামটা হোক, এটা আমি চাই। এক মাস আগে আনছি ইটোগুলোকে সব পর্যটক আছে, তাহলে এই পর্যটক আসার কথা না। সিজন তো শীতের সময় সিজন। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন করে টারবাইন আর কি, টারবাইন যেটাকে বলে। এটা হচ্ছে টারবাইন, বিদ্যুৎ উৎপন্ন করে এইগুলা, ওটা আবহাওয়ার মাধ্যমে আর কি। এই যখন এগুলো যখন ঘুরবে, ঘুরে বিদ্যুৎ উৎপন্ন হবে, এগুলো বিদ্যুৎ উৎপন্ন হবে। এগুলো করছে বিগত 3 বছর হচ্ছে, বেশি হচ্ছে না, এগুলো নতুন করছে। যে এটা হচ্ছে সাগর, একটা এটা সাগর। এটা হচ্ছে আমাদের শুটিং ব্রিজ যেটাকে বলে, এখানে বিভিন্ন অভিনেত্রীরা এসে শুটিং করে। হ্যাঁ, বিভিন্ন আঞ্চলিক মিডিয়ার গানের শুটিং হয়, বা বিভিন্ন শুটিং আর কি, শুটিং এর করছে। কারা করছে এটা? এটা করছে সরকারি ভাবে, এটা হচ্ছে সরকারি ভাবে। এখানে আবার পানি শুকিয়ে যায়, ওই যে বাস দিছে দেখেন, এখানে আটকে যায়, এই যে হেঁটে যায়। এই যে এটা হচ্ছে সেই বন, যে বনে শুরু আছে শেষ নাই। কি গাছ নাম বলতে পারছি না, কিন্তু কেউই বলতে পারে না যে এটা শুরু কথা শেষ কথা। সমুদ্র, আর উনি এটাই বর্ণনা করছিল যে যখন পানি শুকিয়ে যায় তখন এই বাঁশগুলোর উপর দিয়ে তখন ঘাটের মতো তৈরি করা হয়। ওই যে দেখছেন না, ওটা জাল মাছ ধরার জন্য দিছে, ওই জন্য নৌকা। হ্যাঁ, ওইগুলো নৌকা এখান থেকে নৌকা যায় মহাসাগরের দিকে গিয়ে মাছ ধরতে যায় আর কি। ওই জাল দিছে, পানির সাথে যে মাছগুলো আসে এখানে অক্টোপাস সহ পাওয়া যায়। এগুলা তো লবণের উপর, পানির উপর নির্ভর করে, না হলে তো হাজার হাজার মানুষ মৃত্যুর সম্মুখীন হতো, হাজার মানুষ তো মারা যেত। এটা হচ্ছে যে গুলপাতা বলে না, গুলপাতা। দামের দাম না জ্ঞান বেশি আরো।
টাকা 120-30 টাকা 40 টাকা। কারণ ওদিকে আমাদের মহিষখালী যাওয়ার একটা যাতায়াতের রাস্তা আছে, ফেরিয়া বা ব্রিজ, এই ব্রিজ দিয়ে আসে আর ব্রিজ দিয়ে যায়। হ্যাঁ, এরকম দেখেন কত যুগরা পর্যটক, এগুলো পর্যটক ঘুরতে আসছে। ও এই যে কি থেকে ঘুরে আসছে, এটা আপনারা ঢাকা থেকে আসছে। দেখো রিজার্ভ বাস নিয়ে চলে আসছে। বাস দিয়ে ঢাকা দিয়ে চলে আসছে। ফেরিঘাট কোন জায়গায়? ফেরিঘাট কাস্টিয়া ওদিকে না? হ্যাঁ, এগুলো হচ্ছে 150 আর ভেতরে এগুলো হচ্ছে 170। আসো এদিকে আসো। না এটা তো হয়েছে যে হালকা শাক কত করে? হ্যাঁ কত করে? এটা কত করে? হ্যাঁ এটা 300 সাল করে এইটা কত করে? এটা 150 টাকা। হ্যাঁ, তো ওখানে তো এতে বড় সাইজ 150 টাকা। ওটা আমাদের এখানে কিনে বেশি তো সেটা দুইটা কত রাখবো? দুইটা কত বেশি হবে না, আপনি খেয়াল আপনি। 140 টাকা করে। আচ্ছা, দুইটা কাটুন কাটুন। এগুলো কি পূজার জন্য সাজিয়ে রাখা না? হ্যাঁ দূর থেকে আসে তো ওরা তো নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদের জন্য বসে রাখতে হয়। ও, মানে যারা ঘুরতে আসে তারা হচ্ছে যে এগুলো কিনে নিয়ে পরে মন্দিরে পূজা দিতে ওঠে, এভাবে মানে সাজিয়ে রাখাই, এভাবে ধরে এক একজনে নিয়ে যায় আর কি। যদিও এটা আমি এক্সপ্লেন করতে পারবো না, যেমন এখানে কলা আছে, কমলা আছে, এখানে আবার কলা কমলা নেই, এখানে শসা আর আপেল আছে, আর ছোট্ট একটা তরমুজ আছে। মানে এগুলো কেন কি জন্য বলতে পারি না আর কি। ও, এখানে সাবুদানাও আছে। আচ্ছা, সাবুদানাটা দিয়ে কি করে পূজার মধ্যে? শাক ও চিনি কলা দিতে হয়। ও আচ্ছা, পুজোর জিনিস হ্যাঁ হ্যাঁ। এই যে মোমবাতি আছে, পান আছে, এগুলো হচ্ছে মহেশখালীর। এই সব পানি কি মিষ্টি পান? মানে মহেশখালীতে তো মিষ্টি পানি তৈরি হয়। আচ্ছা, পানি বেশি কোন ভাই? না 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 না, দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে, আমি একটু খেয়ে দেখি। পানি বেশি হবে না। এটা জোয়ানাকে দাও। একটু ডাবের উপর আসছে। আমি সাফানের থেকে একটু খেয়েছি তো, তুমি আর জোয়ানা খাও। তাহলে তো আমাদের লস হয়ে গেল সাফান, ওরা বড়টা নিল। আচ্ছা নে, কিন্তু এটা তো এটা নাম কি আছে? আপনারা নামাতে পারছি না, তাই তো মনে হচ্ছে না আর পানি। চিপ খেয়ে আছে তোমার স্ট্র এখানে। দেখে আছে কিনা মনে হয় না। নাই, শেষ। এটা কেটে দেন। বাবা নাও। আমাদের ওইটার ডাবটা মজা ছিল, আমি তো পানি একটু খেয়েছি, অনেক মিষ্টি ছিল। হ্যাঁ, এটা ইয়ে হয়েছে তো বেশ অনেক। না আব্বু, তুমি খাও এটা। ওইটা, হ্যাঁ। দেখি বাবু কেমন, পানি মিষ্টি ছিল, এটা মিষ্টি, কারণ পানি মিষ্টি হলে তো শেষ, খাও শেষ। মজা তো। শেষ কর, তুমি খাও। পুরো খাবার খেতে পুরো। নাও, তুমি ওই যে ইয়ে শ্বাসটা নাও। মুড়ি খাও, শক্ত করে খাবা, এটা নরম। এটা করবে, এটা মজা বেশি। আগামো না। এগুলো হচ্ছে ড্রেস। মহেশখালী যে মন্দিরে আমরা যাচ্ছি, সেই মন্দিরের সামনে এরকম ড্রেসের দোকান। এখানে ঠামি আছে, তারপরে হচ্ছে সোয়েটার, শল, হ্যাঁ অনেক শল আছে। এগুলো সব কিন্তু এখানে এই যে মহেশখালীতেই তৈরি হয়। মাফলার আছে।
দাম বেশি লাগছে। দুই সাইডেই দোকান দেখেছো, আর সব দোকানেই হচ্ছে মহিলারা হচ্ছে বিক্রেতা, হচ্ছে সব মহিলারা। যে সব বিক্রেতা হচ্ছে মহিলা। পূজার সরঞ্জামাদি আছে এখানে। এই হচ্ছে সেই ব্রিজ। ব্রিজ থেকে আমরা এখন এখানে ছাগলেও শ্বাস খায়। তুমিও খেয়েছো, এখন ছাগলেও শ্বাস খাচ্ছে। মানুষ উঠছে তো। পাহাড়ের উপরে মানে ময়নামতি পাহাড়ের উপর উঠতে হলে এই মন্দিরের পাশ দিয়ে যেতে হবে। তাই এই যে এখানে হচ্ছে যারা মন্দিরে পূজা দিতে যায় তারা এখানে এই যে স্যান্ডেল ঝুলিয়ে রেখে গেছে। আর আমরা যাচ্ছি পাহাড়ে, মানে ময়নামতি পাহাড়ে উঠবো, এই জন্য আমরা বাঁ দিক দিয়ে চলে আসলাম। পা একদম ভারী হয়ে আসছে, একটু রেস্ট না নিয়ে ওঠা যাবে না। এই যে এটার ভেতর হচ্ছে মন্দির, আর আমরা হচ্ছে যে এদিক দিয়ে পাহাড়ের উপরে উঠছি। চলেন যাই, দেখি কতটুকু উঠতে পারি। ময়নামতি পাহাড়ের উপরে এখান থেকে একদম পুরো মহেশখালী দেখা যায়। আপনাদেরকে একটু দেখাই, এখান থেকে কিন্তু কক্সবাজার যে জায়গাটা যেখান থেকে আমরা এসেছি সেই জায়গাও দেখা যায়। হয়তো এতটা জুম এই যে বোঝা যাবে কি, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু কক্সবাজারের যে বাউন্ডারিগুলো আছে না, সেই বাউন্ডারিগুলো ওই যে একটু ঝাপসা দেখা যায়। চাইলে আরও জুম করা যায় কিন্তু পুরো ক্লিয়ার হবে না। আর এই যে এটা হচ্ছে সেই লবণের জায়গা, আপনাদেরকে ঘুরে কিন্তু দেখিয়ে আসলাম। হ্যাঁ, আমরা এই জায়গা দিয়ে এসেছি, একটু ফিঙ্গার পয়েন্ট করে দেখাই আপনাদেরকে। এই যে এটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজ থেকে নেমে আমরা এই যে লবণের এই জায়গাটাতে ঘুরে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেন এসেছি। আর এই যে এটা হচ্ছে সেই শুটিং ব্রিজ, এটাও ঘুরে আসলাম। আর আমরা হচ্ছে এই যে জায়গাটা দেখা যাচ্ছে হালকা করে, এই জায়গা থেকে আমরা এসেছি। সমুদ্রের মাঝখান দিয়ে পরে আসতে হয়েছে আমাদেরকে বলেছিল যে এই পাহাড়ের উপর উঠলে একদম পুরো শহরটাই দেখা যায়, কি মহেশখালী পুরো জায়গাটা। যে এটা কেন গেট করে রেখেছে? এটা কি মন্দির? ও, মন্দিরের জন্য আলাদা। যে এটা হচ্ছে ঢোকার গেট, আমরা যেহেতু মন্দিরে ঢুকবো না তাই আর গেটের ভেতরে যাচ্ছি না। এটা কি মাটির নিচে মন্দির? এই মাটির নিচে দুই পাহাড়ের মাঝখানে এখানে কেউ যায় পূজা করার জন্য? এটা তো মনে হয় বৌদ্ধ মন্দির, ডিজাইন দেখে যা বুঝছি। সেটা জানি না, ওদিক থেকে মনে হয় আসে। একদম দুই পাহাড়ের মাঝখানে একটুখানি জায়গার মধ্যে মন্দিরটা করা। আমার গলার অবস্থা ভালো না, এই কারণে খুব বেশি জোরে কথা বলতে পারছি না বা বলছিও না। আর সব সময় মানে মাইক্রোফোন কানেক্ট করতেও ইচ্ছে করে না। যে এটা হচ্ছে মন্দির, আর আমরা হচ্ছে মন্দিরের বাউন্ডারির বাইরে। এখন ভিসা নাই তো বেশি। মানে এখান থেকে পুরো মহেশখালী এরিয়া এবং কক্সবাজারও দেখা যায়। অনেক উঁচু পাহাড় এটা, এই জন্য উঠতে গিয়ে আমাদের 2-3 বার জিরাতে হয়েছে।
এই যে কি সুন্দর জায়গা মাশাআল্লাহ। আর বাতাসও প্রচুর। এই সাইডটা তো, ওই সাইডে তো বাতাস নেই একদম। খুব সুন্দর মাশাআল্লাহ। যে ওইটাও পাহাড়, এখানে মানুষ বসবাস করে। এখানে যারা বসবাসকারী আছে তাদের কয়েকজনের সাথে তো কথাও হলো। আবার এখানে যে নিচে পান চাষ করেছে, উপর থেকে দেখে বোঝা যায় না, একটু জুম করলে বোঝা যায় যে এখানে পান চাষের যে শেড, শেড বলে না এগুলোর কি বলে, ছাউনি, ছাউনি, হ্যাঁ ছাউনি করে পান চাষ। হ্যাঁ, মহেশখালী মানেই হচ্ছে মিষ্টি পান। এই সাইডে ওই যে পান চাষ হচ্ছে, ছাউনি সব। পাহাড়, এই পাহাড়ের ওই পাশেও মানুষের বসতি আছে, পাহাড়ের মাঝেও আছে। আর এটা হচ্ছে একটা মন্দির। এখানে তো, এখানে তো কেউ পূজা করছে না বা পূজা করে না। হ্যাঁ, এটা হচ্ছে শুধু ঘোরার জন্য একটা জায়গা। বাবা ওই সাইডে যেও না, এই সাইডে যে ফাঁকা হয়ে আছে। রাস্তা থেকে শুরু করে সবই দেখা যাচ্ছে। এটাও পাহাড়, বুঝেছো? আমরা এখান দাঁড়াই। চলে আসো, মেয়েকে উঠাও। পাহাড়, এই যে এটা হচ্ছে পাহাড়। কোথায় একদম এক লাইনে এই গেলে যেটা, এই যে এটা ঠিক হয়ে গিয়েছে, এখন আবার ডান হাতে হয়েছে, দেখাচ্ছি দাঁড়া। এই যে এখন আবার যে ডান হাতে এখানে হয়েছে। হ্যাঁ, আসো এখন নামতে থাকো। এখানে যে মুদি দোকানও আছে। বাহ, কি মজা। এই পাহাড়ের ওই পাশে কোন জায়গায়? এই পাহাড়ের ওই পাশে কোন জায়গায় ঘরবাড়ি? পার নিচে নিচে বুঝা যাবে না, পার ডালে ডালে নিচে করে, পার ডালে ডালে। পানি খাও। পুরো মানে মহেশখালীর ঘরবাড়ি কি এক জায়গাতে, এক জায়গায় বসবাস সবার না জায়গায় জায়গায়? জায়গায় জায়গায়। এটা লম্বা হলো প্রায় 26-27 কিলোমিটার মহেশখালী। ধরো গুলি পূজা দিয়ে বের হয়ে এখান থেকে জুতা নিয়ে পরে যাচ্ছে। মানে এখানে কোনো শেলফ নাই জুতা রাখার, কিন্তু এই যে এইভাবে টোকেন দিয়ে, এই যে মন্দিরে ঢোকার আগে এইভাবে টোকেন দিয়ে যা এক ফ্যামিলির যে যতজন আছে আর কি সব কিছু রেখে দেন, পূজা দিতে যায়। আমাদের ময়নামতি পাহাড় ঘোরা শেষ, এখন আমরা পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি। এ পাহাড়ে ওঠার পরে আমরা মানে এতটাই উইক লাগছে, দেখি কথা বের হচ্ছে না, স্যালাইন খেয়েছি পরে। তারপরে নিষেধ এখানে ঢোকা। হ্যাঁ, এখানে হচ্ছে কি বলে মন্দির আছে, ঠিক আছে। মানে নর্মালি যে জন্য মানুষ ঘুরতে আসে মহেশখালী, কারণ মহেশখালী আসলে মন্দিরগুলাই বেশি থাকে। এটা বৌদ্ধদের মন্দির তো। এই এদিকে মনে হয় কি যেতে নিষেধ করলো নাকি, জুতা পায়ে নিষেধ, এটা মনে হয় এটা ভেতরে নিষেধ। কোথায় কোনটা? গম্বুজ সিস্টেমের এটা? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে থাকে যারা ওই যে পূজারি বলে না কি বলে তাদেরকে, যারা পূজার মেন নিয়েটা থাকে তারা এখানে থাকে আর কি। যে এখানেও ঘর করা আছে। চলেন যাই, ভেতর জায়গাগুলোতে যাব না। একটা দুর্ঘটনা ঘটেছে এখন আমার সাথে। আমি অটো থেকে নামতে গিয়ে একদম নতুন আমার কই যেন ছিঁড়ে গেল সাফওয়ান। দেখেন দুর্ঘটনাটা হচ্ছে, হ্যাঁ এই যে মাত্র এটা যে অটো থেকে নামতে গিয়ে এটা ছিঁড়ে গেল টান লেগে। এই যে এখানে তোমাকে এই মন্দিরে আজকে প্রথম বলেছি এটা। হ্যাঁ, আল্লাহ মনে হচ্ছে তোমাকে মন্দিরে আসার সুযোগ পেয়েছে বলে এসেছে, এই জন্য মনে শাস্তি দিয়েছি। মনে হচ্ছে আল্লাহ নারাজ হয়েছে আমার সাথে।